আর্থিক ও মানসিকভাবে উদাসীনতা থাকা, অর্পিত দায়িত্ব এড়িয়ে যাওয়া। মানসিকতা হলো মানুষের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, নৈতিকতার সমন্বয় রূপ। অথবা সময়ের ভাব সাময়িক হতে পারে, কিন্তু অবহেলার মতো নিম্ন আচরণ জনগণের মানুষের মানসিকতা ব্যক্তিকে। সভাপতি মহোদয়, পিতা মাতার প্রতি পৃথিবীতে এমন কোনো ঋণ নেই যা মা বাবার ঋণের সমান। একজন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, একজন পিতা নিজের শক্তি বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ করে তোলে। অথচ সেই মা বাবা যখন বৃদ্ধ হন তখন তার সন্তানরা তাদের বোঝা মনে করে। প্রশ্ন হলো, এর কারণ কি? অবাক, বাস্তবতা, সমাজ না, এর কারণ হলো সন্তানের মানসিকতা। মাননীয় স্পিকার, আমার প্রথম যুক্তি, ভালোবাসা থাকলে সেবা করা কষ্ট হয় না, বরং সৌভাগ্য। ইসলামের ইতিহাসে হযরত বায়তুল মুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমাদের সামনে এক অনন্য দৃষ্টান্ত। এক কনকনে শীতের রাতে তার বৃদ্ধ মা পানি চাইলেন, অথচ ঘরে এক ফোঁটাও পানি ছিল না। তিনি গভীর রাতে দূরে পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দেখলেন মা আবার ঘুমিয়ে পড়েছে। মায়ের ঘুম ভাঙবে এই ভেবে তিনি সারা রাত পানি হাতে নিয়ে তার মায়ের শিয়রের পাশে দাঁড়িয়ে থাকলেন। এটি সন্তানের প্রকৃত মানসিকতা। যেখানে ভালোবাসা থাকে সেখানে ত্যাগ থাকে, আর যেখানে অবহেলা থাকে সেখানে মানসিকতার দরিদ্র থাকে। মানে স্পিকার, আমার দ্বিতীয় যুক্তি, বর্তমান মানসিকতার পার্থক্য করে দেয়। একজন দিনমজুর ছেলে নিজের কষ্টের উপার্জন বৃদ্ধ মা বাবার প্রসূতি করে দেয়। আবার অনেক ধনী সন্তান কোটি কোটি টাকার মালিক হয়েও সন্তানের মা বাবার বৃদ্ধাশ্রমে রেখে আসে। অর্থ মানুষকে বড় করে না, মানসিকতা মানুষকে বড় করে। মানে স্পিকার, আমার তৃতীয় যুক্তি, বাস্তবতার নির্মম উদাহরণ। সভাপতি মহোদয়, 2026 সালের মে মাসের শেষ দিকে ঢাকা মিরপুর 6 এলাকায় 75 বছর বয়সী মুন্নাহার বেগম গরিকা মরদেহ তার পাট থেকে উদ্ধার করা হয়। তার বড় ছেলে ছিলেন সরকারি যুদ্ধ সচিব, মেজো ছেলে কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক এবং ছোট ছেলে কানাডা প্রবাসী। তারা সবাই উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু কয়েকদিন ধরে মায়ের মৃত্যুর খবর পর্যন্ত কেউ জানে না। এটি অর্থের অভাব ছিল না, এটি শিক্ষার অভাব ছিল না, এটি ছিল মানসিকতার অভাব, সন্তানের মানসিকতার অভাব। মানে স্পিকার, আমার চতুর্থ যুক্তি, বাস্তবতা কোনো কারণ নয়, অজুহাত মাত্র। আজ আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল এরা অভিভাবকের এখানে বসে না, কিন্তু মা বাবার সঙ্গে 5 মিনিট কথা বলার সময় পায় না। এটি সমস্যা কি? সময় নয়, সমস্যা কথা বলো কেন? মানে স্পিকার, আমার পঞ্চম যুক্তি, শুধু মা বাবার সেবা মানুষকে ছোট করে না, বরং মহৎ করে। ইতিহাস সাক্ষী, মা বাবার সেবা করে কে কখনো ছোট হয়নি, বরং তাদের দুয়ায় মানুষ আকাশ দিয়েছে, সর্বোচ্চ শিখরে উঠেছে। কারণ মা বাবার দোয়া এমন এক সম্পদ যা কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা পদবি কিংবা কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না। প্রতিপক্ষের কাছে একটি প্রশ্ন রেখে দিতে চাই, আশা করি প্রশ্নের উত্তর দিয়ে যাবে। যদি সন্তানের মানসিকতার মূল কারণ না হয়, তাহলে একই সমাজে একই কর্মব্যস্ত জীবনে একজন শিক্ষক সন্তান বৃদ্ধ মা বাবার হাত ধরে থাকে, আর অন্যজন কেন তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে। পার্থক্য কোথায়? পার্থক্য এটাই, মানসিকতা। সভাপতি মহোদয়, আমি আমার বক্তব্য শেষ করছি এই কথাটির মাধ্যমে। যে হাত ধরে আমরা হাঁটতে শিখেছি সেই হাত আজ কাঁপছে। সেই হাত ধরে রাখা কোনো দয়া নয়, এটি আমাদের নৈতিক মানবিক দায়িত্ব, কর্ম দায়িত্ব। মনে রাখবেন, মা বাবার সেবা করে কেউ কখনো ছোট হয়নি, বরং তাদের দুয়ার মানুষ আকাশ দিয়েছে, ইতিহাস সৃষ্টি করেছে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। আমি নির্ভয় বলতে চাই, কিন্তু পিতা মাতার প্রতি অবহেলা